আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমি আজকের ভিডিওটায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটাই বলি না কেন, সেটা হচ্ছে যে গরুর মাংস। সাম্প্রতিক সময়ে আমরা হয়তো একটা ভিডিওতে দেখেছি বা পোস্টে দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে, যেটা গরুর মাংস রান্নার পরে সবুজ কালার করেছে। কারণ গরুকে আমরা অতিরিক্ত ভেজাল খাবার খাওয়াচ্ছি, প্লাস ইনজেকশন দিচ্ছি। তারপরে মানুষের কিছু ওষুধ পাওয়া যায় যেটা আমরা খাওয়াচ্ছি গরুর কিডনিটা নষ্ট করে দেওয়ার জন্য, যাতে গরুটা খুব তাড়াতাড়ি মোটা হয়, মাংস বেশি মনে আসে। মাংস তো লাগেনি, শরীরে পানি জমে গেছে, কিডনি নষ্ট হয়ে, ঠিক আছে। এইসব গরুর মাংস খাইলে তো আমাদেরও কিডনি নষ্ট হবে, কিডনি লিভার সবগুলো যাবে। আর গরুটা তো যদি বিক্রি না হয় তাহলে তো স্টক করবে অকালে, আর প্রতি বছরই করে। তা আমরা আসলে চাই যে না, এটা আসলে করেন না। আমি দেখেছি যে, আমি গ্রামেও দেখেছি যে ডেক্সামেথাসন, যেটা মানুষের ওষুধ, ছোটো ছোটো যেটা ওই পাতা পুরা দেখা যায় 10টা 20টা 30টা, কেউ 50টা একবারে খাওয়া যায়। প্রতিদিন 50টা করে, প্রতিদিন কেউ 30টা করে এইভাবে খাওয়াতে থাকে। তা আমি একজনকে নিষেধ করলাম যে এটা খাওয়ায় না, তো না, এটা খাওয়ালে আমার গরু হয় না। তা আপনার গরু ভালো হয়, কিন্তু মাংস খাইলে তো আমাদের সমস্যা হবে। তুমি আর কোনো কথাবার্তা না বলে ওষুধটা নিয়ে চলে গেল। তা আমি আসলে চাচ্ছি সচেতন করার জন্য, যাতে আমরা ভালো থাকি। কিন্তু অনেকে হয়তো বা এটাকে গুরুত্ব খুব একটা দিচ্ছে না, স্বাস্থ্যের বিষয়টা। কারণ ওই যে অসুখ হয়ে গেলে, ক্যান্সার বা অন্য যখন হয়ে যাবে, তখন দৌড়াদৌড়ি করবেন, কান্নাকাটি করবেন, তখন আফসোস হবে বা মনে পড়বে। কিন্তু যদি আমরা আগে সচেতন হই, তাহলে মনে হয় এটা ভালো হয়। আর আমি সবসময় সচেতন করার জন্যই ভিডিও করতেছি, প্রত্যেকটা বিষয়ে করার চেষ্টা করতেছি। বিশেষ করে খাদ্যের ভেজালের কথা আমি বলেছিলাম না প্রথমের দিকে, যে খাদ্যের ভেজালের জন্য আমি একেবারে জিরো টলারেন্স এই ব্যাপারে। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি খাদ্যের ভেজালের বিষয়ে কথা বলবো, যদি আমি বেঁচে থাকি বা বলার আমার সুযোগ থাকে। আমি যেখানে থাকি না কেন, কারণ আমি বাংলাদেশ এবং বাঙালিদের ভালোবাসি। কারণ আমি নিজে একজন বাংলাদেশি এবং বাঙালি, ঠিক আছে। তো আমার অনুরোধ থাকবে খামারিদের উদ্দেশ্যে, যে আপনারা ভেজাল কোনো কিছু করবেন না। তারপরে ডাক্তারদের উদ্দেশ্যে থাকবে যে ভাই, কেউ যদি বলে দেয় যে আপনারা মোটা তাজা করে দেন, এরকম কিছু করেন না যেটাতে মোটা তাজা করতে গিয়ে গরু আসলে সমস্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, স্বাভাবিক যে ইঞ্জেকশনগুলো আছে সেটাগুলো আপনারা করতে পারেন, যে রুচি বাড়ানো বা করার জন্য সেগুলো করেন, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত মাত্রায় যে আপনার ইঞ্জেকশনগুলো ব্যবহার করবেন, সেগুলোতে ক্ষতি করবে বা করতেছে, ঠিক আছে। এই সরকারি এর আগে কিন্তু একটা ইঞ্জেকশন ব্যান করে দিয়েছে। ওটা ব্যান করার কারণে ভালো হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও কিছু ওটা করবে, ঠিক আছে। তবে প্রত্যেকটা জিনিস আমরা মাত্রা অতিরিক্ত ব্যবহার করব না। আর বিশেষ করে যে ডেক্সামেথাসন, যে ওটা ইন্ডিয়া থেকেও আসে বাংলাদেশে চোরাই পথে, এবং বাংলাদেশেরগুলোও আছে। এখন ইন্ডিয়ারগুলো আসতে পারে না সাম্প্রতিক সময়ে, ওই যে আপনার যে পুশ ব্যাকের কারণে যে আমাদের বিজিবি যে সতর্ক করবো, এখন কেউ আর আনতে পারে না কিন্তু সীমান্ত দিয়ে। এখন বাংলাদেশেরগুলো কিন্তু খুব চালায়, ঠিক আছে। তা আমার এই ব্যাপারে খুবই অনুরোধ থাকলো খামারিদের উদ্দেশ্যে এবং যারা গরুর ব্যবসার সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে। কারণ দিন শেষে আপনারা আমার ভাই, চাচা সম্পর্কে, যে যার মতো সম্পর্কে, ঠিক আছে। তো আমার অনুরোধ থাকলো, না, এটা ব্যবহার করেন না, যাতে আপনি, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার দেশের লোক সবাই ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি, ঠিক আছে। বিশেষ করে এই অসুখের বিরুদ্ধে। আমরা তো অন্য কাজে এমনি খারাপ আছি, আমাদের খাওয়া দাওয়ারই ভালো না, আমাদের যে লাইফস্টাইল সেটা তো ভালোই না, তারপরে আমরা অতিরিক্ত আবার করতে যাই, খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বলে আমার ভিডিও শেষ করবো।